আমার লাকসাম মনোরগঞ্জে দীর্ঘদিন আমার সাথে আমার নেতাকর্মী বিএনপি সহ আমার অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ মহিলা দল সহ যারা আমার সাথে দীর্ঘ এই পথ চলে আমার সাথী হয়েছিলেন তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিশ্বাস করি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যে জনগণ তারা শুধু মার্কা দেখে না, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিবেন। যারা প্রার্থী আছে তাদের মধ্যে যিনি যোগ্য, যার কাছ থেকে ওনারা এমপি হিসাবে যে দায়িত্ব পালন করার সেটা বেস্ট দায়িত্ব পালন করবে মনে হবে, তাদেরকেই তারা বাছাই করবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কুমিল্লা জেলায় মোট 11টি আসনের বিপরীতে আমরা 107টি নমিনেশন ফর্ম প্রাপ্ত হই। সেই সমস্ত ফর্ম আমরা গতকাল এবং আজকে যাচাই বাছাই করেছি এবং যাচাই বাছাই শেষে আমাদের 107টি নমিনেশন ফর্মের মধ্যে 76টি বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং 31টি অবৈধ বা বাতিল বলে আমরা ঘোষণা করেছি। আমাদের এই যাচাই বাছাইকালে আমাদের যে সার্বিক পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠুভাবে ছিল। যদি কোনো প্রার্থী আমার যে বাতিল বা অবৈধ বলে যে সমস্ত বিষয়গুলো ছিল রায় দেওয়া হয়েছে, যদি কেউ সেটা সংক্ষুব্ধ হন বা তারা যদি মনে করেন যে এই মতামতের সাথে তারা একমত নন, তাহলে তারা নির্বাচন কমিশনে তাদেরকে বলা হয়েছে আপিল করার জন্য। জি, এখন পর্যন্ত আমরা নির্বাচনের যে গুরুত্বপূর্ণ অংশ আমাদের নমিনেশন দাখিল এবং নমিনেশন বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ অংশটি আমরা আজকে শেষ করেছি। আমরা আমাদের রিপোর্ট আমরা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আর নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং সুন্দর আছে পরিবেশ। আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার এখন পর্যন্ত কোনো লিখিতভাবে আমাদের কাছে কোনো ভায়োলেশনের ব্যাপারে দাখিল করা হয়নি এবং আমরা পরিস্থিতি যেভাবে অবজার্ভ করেছি আমাদের নির্বাচনী আচরণবিধি মানার জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে। তারা প্রতিদিন এটা নিয়ে তাদের অভিযান অব্যাহত রেখেছে। সুতরাং আমরা বলতে পারি যে এখন পর্যন্ত পরিবেশ আমাদের নির্বাচনী আচরণ সহ অন্যান্য বিষয় সার্বিক আইনশৃঙ্খলা সব কিছু সুষ্ঠু এবং সুন্দর আছে।